আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ বড় বড় সাইজের ৩টি রুই মাছ কেটে শ্রেণীতে নিয়ে নেওয়া হয়েছে স্লাইস করে। তারপর হচ্ছে তোমার ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর আলু, বেগুন স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে বাটিতে তুলে রাখা হলো। এরপর তেলাপিয়া মাছ রান্না করার জন্য কয়েক পিস ধুয়ে পরিষ্কার করে পাত্রে তুলে নেওয়া হয়েছে লবণ মাখিয়ে। তারপর দেখো আমরা কি রান্না করছি সেটা দেখে নিই। তোমার হচ্ছে রুই মাছের পেটি রান্না করার জন্য পরিষ্কার করে পাত্রে লবণ দিয়ে মেখে রাখা হয়েছে। এবার টমেটো কুচি করে রাখা হলো। তারপর আমরা হচ্ছে তোমার ডালটা রান্না করে নিব। লাউ দিয়ে মসুরির ডাল আমি অফ ক্যামেরায় তোমার হচ্ছে বাগারটা দিয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম আগেই। তারপর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে তেলাপিয়া মাছটা মেখে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। আমি এক পিস করে কড়াইতে দিয়ে দিলাম। দেখো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে নেওয়ার পালা। একটা একটা করে মাছ উল্টিয়ে নিচ্ছি। মাছটা বেশি ভাজবো না, কেননা মাছ বেশি ভাজলে হচ্ছে মাছের স্বাদটাই চলে যায়। হালকা কাঁচ ভাজা দিলে তরকারিটা অনেক টেস্ট হয়। তারপর দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেওয়ার পালা। আমি মাছগুলো উঠিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, পরিমাণ মতো দিয়ে কাঁচামরিচ কড়াইতে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিই। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিয়ে দিলাম। আমি আর পানিটা আর দিব না। যেহেতু ভুনা করব এই পরিমাণে পানি দিলাম। বন্ধুরা তোমরাও পরিমাণটা বুঝেই পানিটা দিও। ভুনা করার ক্ষেত্রে পানি বেশি লাগে না। এরপর হচ্ছে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তরকারির ঝোলটা বলক চলে এসেছে, তাই এরপর টমেটোগুলো ছড়িয়ে দিলাম। আমার টমেটোগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর একটা স্মেল আসছে, দেখতেও মাশাআল্লাহ ভালো লাগছে। আমার তরকারিটা জাল হয়ে যাচ্ছে, অনেকটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি একটু হালকা নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এবারে আমার তরকারিটা নামানোর পালা। মাশাআল্লাহ দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা তোমরা তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভুনা করে খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। তারপর হচ্ছে বেগুন আর আলু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে তেলে ভেজে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। তোমার বেগুন আর হচ্ছে আলু স্লাইস করে কেটে তেলে ভেজে নিলাম। তারপর আমি উঠিয়ে নিলাম।
বেগুন আর আলু দিয়ে হচ্ছে তোমার রুই মাছের পেটিটা রান্না করব, তাই একটু তেলে ভেজে নিলাম। এবার এসো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভেজে নেব। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো মাশাআল্লাহ সুন্দর হয়েছে কালারটা। এই পর্যায়ে এসো আমি পেটিটা দিয়ে দিই। পেটিটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা রুই মাছের পেটি কে কে রান্না করে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমি এই প্রথমেই রান্না করলাম, কখনো এভাবে রান্না করে খাইনি। দেখে তো মনে হচ্ছে লোভনীয় স্বাদ হবে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। দেখো আমার কষানোটা হয়ে গিয়েছে। আমি আর একটু ভাজা ভাজা করে নিব। একটু ভালো করে কষালে রান্নাটা দারুণ হবে। তারপরে আমি বেগুন আর আলু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নিব মশলার সাথে, পেটিটার সাথে যাতে মিশে যায়। উল্টিয়ে পাল্টিয়ে আমি গোটা সবজিটা মিশিয়ে নিলাম। তারপর আমি একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আমার রুই মাছের পেটি রান্নাটা কেমন হলো, আর তোমরা কি খেয়েছো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখো আমার তরকারিটা অনেকটা হয়ে এসেছে। মাশাআল্লাহ দারুণ একটা ঘ্রাণ আসছে। এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবারে তরকারিটা নামিয়ে নিই। আমি একটা বাটিতে রুই মাছের পেটি হচ্ছে তোমার বেগুন আর আলু দিয়ে কি সুন্দর রান্না হয়ে গেল আমার। মাশাআল্লাহ, দেখো আমার তরকারিটা এমন হয়েছে, কমেন্ট করে জানিও কেমন হলো। তারপরে হচ্ছে আমরা বিকাল হয়ে গেল, বিকেলবেলা হচ্ছে তোমার কিছু ফুলকপি স্লাইস করে কেটে নিয়েছিলাম, তারপর পাকোড়া বানাবো। এবার আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তারপর দেখো আমি বেসন, তারপর হচ্ছে তোমার ম্যাজিক ম্যাজিক মশলা আর মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু সবগুলা মিশিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। বেটারটা পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হয়ে যাবে না। পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে বেটারটা মাখিয়ে নিতে হয়। দেখো আমি এইভাবে বেটারটা নিয়ে নিলাম মাখিয়ে। তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে বেটারটার
সাথে আমি একসাথে মাখিয়ে নিব সবগুলা। আমার ব্যাটারটা কতটা পারফেক্টলি হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার হচ্ছে আমার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পালা। আমি এক পিস করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। বন্ধুরা, তোমরা ফুলকপির পাকোড়া এই শীতের সময় খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার পাকোড়াগুলো কেমন লাল লাল হয়ে এসেছে, একটু বাদামি রঙের মতো কালার হয়ে এসেছে, অনেকটা হয়ে এসেছে। আর 5 মিনিট হলে আমি পাকোড়াগুলো নামিয়ে নিব। দেখো আমি একটা একটা করে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখতে তো মাশাআল্লাহ দারুণ লাগছে, খেতেও অসম্ভব টেস্ট হবে। সাথে যদি তোমার সস হয় জমিয়ে খাওয়া যায়। বিকেলবেলা তোমার হচ্ছে 1 কাপ চা পাকোড়া সস দিয়ে খেলে, সাথে গরম গরম আদা চা দারুণ হয়। আমার কিছুটা পাকোড়া উঠানো হয়ে গেল। এবার এসো আমি আরও কিছু ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, কিছুটা ভেজে খাওয়া অলরেডি শেষও হয়ে গেল। অফ ক্যামেরায় আমি তো খাওয়ার মধ্যেই আছি। দেখো বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। এপিঠ হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিচ্ছি। একটা একটা করে উল্টিয়ে দিব। বন্ধুরা, তোমরাও যদি গরম গরম পকোড়া ভাজা খেতে চাও তাহলে আমার সাথে জয়েন করো, চলে এসো। তোমরা কে কে খেতে চাও? আজকে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব এবং পকোড়া ভাজা খাবো, সাথে আদা চা। পকোড়া ভাজা অথবা যে কোনো ভাজা পোড়া তোমরা হচ্ছে বেসিক্যালি সবাই একটু সন্ধ্যার পরে খেতেই পছন্দ করে। দেখো আমার আরও কিছু হয়ে গেল। এক পিস করে বাটির মধ্যে তুলে নেওয়া হলো। মাশাআল্লাহ, আমার অনেকগুলো পকোড়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার পকোড়া ভাজাগুলো কেমন হলো, দেখতে কেমন লাগলো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।